এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে এবারে অনেক ক্যান্ডিডেট ডকুমেন্টস ভেরিফাইয়ের সময় বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কেন আজকে বিষয়টা বললাম, আসছি সে নিয়ে বিস্তারিত আলোচনায়। পাশাপাশি আমি তোমাদের বলবো যে এখনো যা পরিস্থিতি, সেক্ষেত্রে কিন্তু ফ্রেশারদের একটা বিরাট সম্ভাবনা আরো বেশি করে তৈরি হচ্ছে। তো আসছি আজকে সে নিয়ে আপডেট। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। বিশেষ করে ইন্টারভিউর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবারে বলে রাখি যে ডকুমেন্টস ভেরিফাই করার সময় কোন কোন ক্যান্ডিডেটরা বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। দেখো, প্রথম বলে রাখি যে এসএলএসটির নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে, সেখানে একটা কলাম ছিল কি এক্সপিরিয়েন্স, একটা মার্কসের কলাম ছিল, এবং সেই কলাম কিন্তু অনেকেই পূরণ করে ফেলেছে। বিশেষ করে যারা পার্ট টাইম টিচার, যারা গেস্ট টিচার, বা যারা প্যারা টিচার, কিংবা যারা আপার প্রাইমারি টিচার, তারা কিন্তু এই টিচিং এক্সপিরিয়েন্সের কলাম পূরণ করে স্কুলে কোনো সার্টিফিকেট বা কোনো কিছু ডকুমেন্টস যেটা কিন্তু আপলোড করে দিয়েছে। এবং তখন কিন্তু সে মুহূর্তে এতটা বিষয় ক্লিয়ার হয়নি যে অ্যাকচুয়ালি এই 10 মার্কসটা কারা পাওয়ার যোগ্য। সম্প্রতি সেটি গড়িয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টে। সেখানে কিন্তু যখন বিষয়গুলো বিচার হয়, তখন কমিশনের তরফ থেকে আইনজীবী পরিষ্কার বলেন যে এই এক্সপিরিয়েন্সের মার্কসটা অ্যাকচুয়ালি কারা পাচ্ছে। সেখানে পরিষ্কার বলা হয় যে রেগুলার বেসিসে যে সমস্ত টিচাররা কাজ করেছেন রেগুলার বিশেষে, সেক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্ট আছে কিংবা ডিআই অ্যাপ্রুভ কোনো সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ কোনো টিচার রিক্রুটমেন্ট করার সময় যে যে প্রসেস বা পন্থা অবলম্বন করা হয়, সেই সমস্ত প্রসেস যারা পার করে এসছে একমাত্র তারাই কিন্তু এই এক্সপিরিয়েন্সের 10 মার্কস পাওয়ার যোগ্য। তো এটি যখনই ব্যাপারটা প্রকাশ্যে আরো বেশি ক্লিয়ারলি প্রকাশ পায়, সেখানে কিন্তু অনেকেই মনে সন্দেহ হয় যে তারা কিন্তু এক্সপিরিয়েন্সের কলাম পূরণ করেছে, এবং তারা কিন্তু কেউ আপার প্রাইমারি টিচার, কিংবা কেউ প্যারা টিচার, কিংবা কেউ পার্ট টাইম টিচার, কিংবা কেউ গেস্ট টিচার। সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস ভেরিফাই করার সময় তাদের কিন্তু বাদ পড়ার সম্ভাবনাটা খুব বেশি মাত্রায় তৈরি হয়েছে, এমনটাই খবর। তো সেক্ষেত্রে অনেকে হয়তো বলবে যে এই মুহূর্তে আমাদের কি করা উচিত। দেখো, সে নিয়ে আমার নিজস্ব কোনো অভিমত আমার নেই। তো সেক্ষেত্রে কিন্তু হয়তো অনেকে আইনি পদক্ষেপ নেবে, সেক্ষেত্রে হয়তো রাস্তা থাকতে পারে, জানি না সেটা ভবিষ্যতে কি হয়। তো এনারা কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বার পাচ্ছেন না, প্লাস তারা কিন্তু ডকুমেন্টস তারা কিন্তু ভেরিফাই থেকে বাদ পড়ে যাবে, এমনটা কিন্তু খবর আমরা পাচ্ছি। তো এবারে বলে রাখি, সেক্ষেত্রে কিন্তু ফ্রেশার্সদের একটা সম্ভাবনা আছে। আর একটা কথা বলতে খেয়াল নেই যে এই যে অ্যামাউন্টটা কিন্তু, এই যে সংখ্যাটা কিন্তু, মানে যারা এক্সপিরিয়েন্স কলাম পূরণ করেছিল ফর্ম ফিল আপ করার সময়, এদের সংখ্যাটা কিন্তু প্রায় 55 থেকে 60 হাজারের মধ্যে। অর্থাৎ এরা কিন্তু সবাই দাবি করছে যে আমরা এক্সপিরিয়েন্সের মার্কস পাওয়ার যোগ্য। সেক্ষেত্রে বর্তমানে আমাদের কমিশন যে ক্রাইটেরিয়া দিয়েছে, সেখানে কিন্তু তার মধ্যে অর্ধেকের বেশি এই ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে না। ফলে সেক্ষেত্রে তাদের বাতিল হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। এবারে ফ্রেশার্সদের কেন বললাম যে সুযোগটা বাড়ছে, দেখো এই সমস্ত মানে ক্যান্ডিডেটরা যদি বাদ পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফ্রেশার্সদের সম্ভাবনাটা একটা বেশি হওয়াটাই স্বাভাবিক। এবারে আর একটা বিষয় এখানে মানে উল্লেখ করা ভালো, যে অনেকে মানে বলছে যে অনেক টেম্পটেড ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় অলরেডি বসেছে, তারা পরীক্ষা দিয়েছে। তো এক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস ভেরিফাইয়ের সময় তারা প্রত্যেককে হিসাব মতো বাদ পড়ে যাওয়া উচিত বা বাদ পড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু সেই ভ্যাকান্টটা পূরণ করবে কারা? ফ্রেশার ক্যান্ডিডেটরা। কাজেই ফ্রেশারতে কিন্তু সুযোগ এবারে অনেকটাই বেশি আছে। তো আজকে আমার এটুকুই আপডেট দেওয়ার ছিল।
সে আরেকটা বিষয় বলে রাখি, তোমরা কিন্তু প্রত্যেককে ইন্টারভিউর জন্য প্রিপারেশন জোর কদমে শুরু করে দাও। তোমাদের রেজাল্ট কিন্তু সম্ভবত, যেটা কথা ছিল যে নভেম্বরের 3 তারিখ, সেটা কিন্তু নভেম্বরের 7 তারিখও হতে পারে। তো যাই হোক, তোমাদের কিন্তু নভেম্বরের সেকেন্ড উইক থেকে ডকুমেন্টস ভেরিফাইয়ের কাজ শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে রেজাল্ট পাবলিশ হবে একাদশ দ্বাদশ শ্রেণী। সম্ভবত তাদের প্রক্রিয়া সম্পন্ন হলে, স্কুলে জয়েনিং হয়ে গেলে, তবে কিন্তু মানে ক্লাস 9-10-এর রেজাল্ট পাবলিশ করা হবে, এমনটাই খবর। তো আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।